206 আসনে জিতে ইতিহাস গড়ল বিজেপি। রণক্ষেত্র হরমুজ, মার্কিন আস্ফালনে ইরানের কঠোর হুঁশিয়ারি। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। তেল স্থাপনায় হামলার পর ইরানকে কঠোর হুঁশিয়ারি আমিরাতের। চীনে আতশবাজি কারখানায় প্রলয়ঙ্কারী বিস্ফোরণ, মুহূর্তেই ছাই 21 প্রাণ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসছে বিজেপি। 294টি আসনের মধ্যে 206টি আসনেই বিশাল জয় পেয়েছে তারা, যেখানে তৃণমূল থমকে গেছে মাত্র 80 থেকে 81টি আসনে। এবারের নির্বাচনে বিজেপির ভোট এক লাফে বেড়ে হয়েছে 45.84%, আর তৃণমূলের ভোট কমে দাঁড়িয়েছে 40.80%। নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল হেভিওয়েট মন্ত্রীদের পরাজয় এবং নিজের ডেরা ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হার। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে 15,105 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মমতা। দুর্নীতিমুক্ত প্রশাসন ও উন্নয়নের প্রতিশ্রুতিতে ভর করে 200 পার করার লক্ষ্যমাত্রা পূরণ করল গেরুয়া শিবির। অন্যদিকে 91 লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়া এবং ডায়মন্ড হারবার মডেল ব্যর্থ হওয়াকে তৃণমূলের বিপর্যয়ের অন্যতম কারণ মনে করা হচ্ছে। সব মিলিয়ে সোমবারের এই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হলো এক নতুন যুগের। নৌশাদ সিদ্দিক সহ অন্যান্য প্রার্থীরা কিছু আসনে জিতলেও রাজ্য জুড়ে এখন বইছে গেরুয়া বিজয় উৎসব। হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজ উদ্ধারে মার্কিন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম শুরু হতেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা বেসামরিক জাহাজ রক্ষায় ইরানের 6টি নৌযান ডুবিয়ে দিয়েছে, যদিও তেহরান তা নাকচ করে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে। আইআরজিসি নেতা ইয়াদুল্লাহ জাভানি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা আর কোনো একক পরাশক্তি নয়, ইরানের শক্তির কাছে তারা পরাজিত হবে। পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাতের তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে এবং 2টি পণ্যবাহী জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইরান সরাসরি দায় স্বীকার না করলেও এই চোরাবালিতে পা না দিতে যুক্তরাষ্ট্র ও আমিরাতকে সতর্ক করেছে। বর্তমানে জলপথটি উন্মুক্ত করা নিয়ে দুই পরাশক্তি সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। হরমুজ প্রণালীতে চলমান অচলাবস্থা নিরসনে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম শুরু হতেই পারস্য উপসাগর এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি কোনো মার্কিন জাহাজে হামলার দুঃসাহস দেখায় তবে দেশটিকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ওয়াশিংটনের অত্যাধুনিক অস্ত্রভান্ডার ও বিশ্বজুড়ে থাকা সামরিক ঘাঁটির শক্তি প্রয়োগের হুমকি দিয়ে তিনি জানান, ইতিমধ্যে ইরানের 7টি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, 87টি দেশের কয়েক ডজন আটকে পড়া বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পার করে দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতের উপর সাম্প্রতিক হামলার জেরে এই অঞ্চলে গত সোমবার থেকেই নতুন করে চরম বৈরিতা শুরু হয়। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন এক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। সোমবার এই হামলাকে বিশ্বাসঘাতকতা ও সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে আমিরাত কঠোরভাবে জানিয়েছে, তার সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক আইন মেনেই পাল্টা জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখে। ফুজাইরা ওয়েলে হওয়া এই হামলায় 3 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন এবং বড় ধরনের আগুনের সৃষ্টি হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা 15টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে অগ্রহণযোগ্য বলে মিত্রদের প্রতিরক্ষায় পাশে থাকার ঘোষণা দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই চুক্তির আহ্বান জানিয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে রিয়াদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। কানাডাও এই সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর জোর দিয়েছে, যদিও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তবে এই হামলা উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের যুদ্ধের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 21 জন নিহত এবং 61 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে হুয়াশেং ফায়ারওয়ালস্কার কারখানায় ঘটা এই বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে
আশপাশের 3 কিলোমিটার এলাকার জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 500 উদ্ধারকর্মী ও আধুনিক রোবট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নতুন বিস্ফোরণ এড়াতে গান পাউডার গুদামগুলোতে কৃত্রিমভাবে আর্দ্রতা বাড়ানো হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার কাজ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশ্বের অন্যতম বৃহৎ আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত লিউইয়ং নিরাপত্তা ঘাটতির কারণে এমন প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটছে। বর্তমানে আতঙ্কিত বাসিন্দারা এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন এবং পুলিশ ঘটনার মূল কারণ অনুসন্ধানের তদন্ত শুরু করেছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।